আচ্ছা, বলেন তো, যদি এরকম একটা রেসিপি হয় যেটা দিয়ে সব ধরনের খাবারই খাওয়া যাবে। আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আপনারা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন খুব মজা করে। খেতেও কিন্তু খুবই টেস্ট, মুখে লেগে থাকার মতো আজকে একটা রেসিপি দেখাবো। আশা করছি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করেছি। প্রথমে হচ্ছে এখানে আমি 400 গ্রাম গরুর সলিড মাংসটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুনের পেস্ট। এখানে আমি পেঁয়াজ ইউজ করিনি, আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখন উপকরণ হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এখানে স্বাদ মতো এখন লবণ এড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা পরিমাণ মতো ইউজ করবেন। আর এখন খুব নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি চুলায় কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। অল্প করে সরিষার তেল আপাতত দিচ্ছি, পরে আবার অ্যাড করব। এখন পানি দিয়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসবে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। সিদ্ধ হয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এই সরিষার তেলেই কিন্তু রসুনের কোয়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে লাস্ট পর্যায়ে ইউজ করছি হচ্ছে এই পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ইউজ করছি। আর এখন রান্না করতেই থাকবো, আর এই তেলের মধ্যে রসুনের কোয়াটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যে মাংসটা আছে সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, আর একটু পর পরে কিন্তু নাড়তে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো ফাইনালি হয়ে গেল আমার রান্নাটা, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা কিন্তু খেতে অসাধারণ। এটা কিন্তু গরুর মাংসের আচার, আপনারা কম বেশি সবাই জানেন। তো আমি খুব পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আর এভাবে সহজভাবে রান্না করে কিন্তু স্বজনদের খাওয়াতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আয়ান কুকিং স্টুডিও, আপনারা আমার পেজটি ভিজিট করে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর লাইক কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।